দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন বিপিএল ক্রিক হিরোসে। দর্শক শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট বিশ্লেষক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনার কাছে শুরুতেই আমি আজকের তাসকিন ঝড় নিয়ে কথা বলতে যাচ্ছি। তাসকিন ৪ ওভারে ৭ উইকেট নিয়েছে। ঢাকা শীত আর তাসকিনের নাকাল। সো হাউ ডু ইউ টেক অন দিস? না, অসাধারণ। তাসকিন অবভিয়াসলি এখন হি ইজ দি ফ্রন্ট লাইন বোলার বাংলাদেশের। এখন যে বর্তমানে যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে ওয়ার্ল্ড ক্রিকেটে ফাস্ট বোলার্সরা, অবভিয়াসলি লেড বাই তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের নতুন একটা রূপে পরিণত হয়েছে, যে কারণে অন্যান্য ফাস্ট বোলার্স আর ফলোয়িং হিজ ফুটস্টেপস। হি হ্যাজ বিন কমিটেড, ডেডিকেটেড অ্যান্ড একটা ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলারে পরিণত হয়েছে। তার জন্য এই টি-20তে স্পেশালি 7 উইকেটস ইজ নো জোক। 4 উইকেটস ইউ আর গেটিং, আমার মনে হয় এটা 2 জন কিংবা 3 জন। হ্যাঁ, দিস ইজ হিজ থার্ড প্লেয়ার। সো হি গোজ ইন দ্য রেকর্ড বুকস। এবং অসাধারণ বোলিং। তাসকিন আহমেদকে যতই বলা হবে কম বলা হবে। আমার মনে হয় যে ইটস গুড ফর বাংলাদেশ। মাত্র 19 রান, ইফ আই এম নট রং, মাত্র 19 রানে সে হচ্ছে 7 উইকেট নিয়েছে 4 ওভারে। শুধু ফিটনেসটা তার, উই হ্যাভ টু কিপ ট্র্যাক অন হিজ। সেটা সব ফাস্ট বোলারদের ক্ষেত্রে, বাট বিশেষ করে তাসকিন আহমেদের আমার মনে হয় যে বোর্ডও একটুখানি মনিটর করবে তাকে। রিসেন্ট টাইমে তাসকিন কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। আপনার হচ্ছে তার ক্যারিয়ারের শুরু থেকে 2023 অবধি 63 উইকেট শিকার সে করেছে, আমি যদি ভুল না বলি, কিন্তু 2024-এ তার 64 হয়েছে। সো সেই জায়গায় তাসকিন আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য কত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, বা তার কি কোথাও ইমপ্রুভমেন্টের জায়গা আছে? যেহেতু সে অনেক ভালো করছে, আমাদের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে তাকে নিয়ে। তো সেক্ষেত্রে আপনার মতামত কি? সব ওয়ার্ল্ড ক্লাস বোলারই সবসময় বলবে অলওয়েজ সামথিং নিউ টু লার্ন। ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। আর এখন এত কম্পিটিশন হয়ে গেছে উইথ নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন উইল কাম ব্যাক। সেদের ভুরি ভুরি ফাস্ট বোলার্স আছে। তাসকিন নোজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে দের ইজ নো ওয়ে অফ রিল্যাক্সিং, তো তাকে অ্যাট অল টাইমস পারফরমেন্স এবং ফিটনেস, পারসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। হ্যাঁ, পারসিস্টেন্স তো হতেই হবে তাকে, কনসিস্টেন্ট ইন টার্মস অফ হিজ ফর্ম অ্যান্ড হিজ ফিটনেস। তো যেই জন্য আমার মনে হয় যে হি নোজ দ্যাট অ্যান্ড হি হ্যাজ সেট আ সার্টেন বেঞ্চমার্ক, একটা স্ট্যান্ডার্ড সে নিয়ে গেছে নিজের ফিটনেস এবং নিজের কোয়ালিটি। তো যেই জন্য আমার মনে হয় শুধু তার জন্য না, অন্যান্য ফাস্ট বোলার এবং পুরো টিমের জন্য আমার মনে হয় ইট ইজ ফ্যান্টাস্টিক সাইন। এবারে বিপিএল সোফার কত ভালো কিছু আমাদের দিতে পারছে। যদিও আপনার আমাদের পরশুতে যে ম্যাচটা ছিল, পরশুদিন 12 বলে 1 ওভার গেল, দ্যাট ওয়াজ এ নেগেটিভ থিং। আজকে আবার তাসকিনের হচ্ছে 4 বলে 7 উইকেট। মানে আমাদের বিপিএল কি জমে উঠেছে, টোন কি সেট হয়ে গিয়েছে? এই জন্য বলবো ইয়েস, আই এগ্রি উইথ ইউ। এই জন্য বলবো যে ফার্স্ট টাইম আমরা দেখছি যে বড় বড় স্কোর হচ্ছে, বড় বড় স্কোর চেস করছে। উই আর সিং এক্সাইটিং ক্রিকেট। ভালো ব্যাটিং দেখছি, গুড উইকেট, যেখানে ফাস্ট বোলার্স আর টেকিং উইকেটস। তাসকিন আজকে 7 উইকেট নিল, নাহিদ রানা গতকালকে 4 উইকেট নিল, এই উইকেটে মেহেদী হাসান 4 উইকেট নিল। সুতরাং এই উইকেটটা আমরা বিপিএল বলতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত, সেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ ক্রিকেট, যেটা আমার মনে হয় প্রথম দিন থেকেই হোয়াট অ্যান এক্সাইটিং ম্যাচ। তো আমার মনে হয় যে এই বছরটা যদি এরকম যায়, অন্যান্য যেগুলো ভেন্যুতে ক্রিকেট হবে সেখানে যদি এই ধরনের উইকেট আমরা পাই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোয়ালিটি উইকেট যদি বজায় রাখতে পারি, আমার মনে হয় যে অনেক ল্যাপসেস থাকবে, ফ্লস থাকবে, ভুল ত্রুটি থাকবে, ওগুলো আমরা ক্ষমার চোখে তখন দেখার একটা সুযোগ থাকবে। সো দিস ইজ আ গুড থিং দ্যাট উই আর সিইং গুড ক্রিকেট, অ্যান্ড যেখানে বাহবা পাওয়ার বিসিবি, সেখানে তাদেরকে বাহবা দিতে হবে। আমাদের হোম অফ ক্রিকেট মিরপুর কিভাবে ক্রিকেটারদের প্যারাডাইস হয়ে গেল। মানে আমরা দেখতাম সবসময় লো স্কোর হয়, সেই জায়গা থেকে বড় বড় স্কোর হচ্ছে, সেটা আবার আপনার হচ্ছে তারা করে জিতছেও। হোয়াট ডু থিঙ্ক? অ্যাজ আই সেড, গুড কোয়ালিটি। কি ব্যাটিং করলো মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ ব্যাটিং। ফাহিম আশরাফ, see you are chasing a score of 197 from 51 for 5 or 6, you go on to win the match. Exactly, 200. হ্যাঁ, তার মানেটা হচ্ছে যে ইউ আর নট গিভিং আপ। আমরা এক্সাইটিং ক্রিকেট খেলার চেষ্টা করছি
এক্সাইটিং ব্যাটিং করার চেষ্টা করছি, সুতরাং এবং আজকেও আমরা দেখেছি ভালো, মোটামুটি খারাপ হয়নি ম্যাচেস, মেবি ইট কুড হ্যাভ বিন ওয়ান সাইডেড। তাসকিন আমাদের 7 উইকেটস। সো কিছু কিছু যেগুলো আমরা এখন এই 2-3টা দিনে যা দেখেছি, আমার মনে হয় যে এক্সাইটমেন্ট যাচ্ছে। আশা করি এটা ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারে। দুর্বার রাজশাহী নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল, সন্দেহের জায়গা ছিল যে কি করবে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু তারা দুর্দান্ত খেলেছে। আপনার 173 চেস করতে নেমে 179 করে ফেলেছে 3 উইকেট, যে জায়গায় তাদের হচ্ছে আপনার 9 উইকেট চলে গিয়েছে। সো এই জায়গায় এনামুল হক বিজয়ের অ্যাজ এ ক্যাপ্টেন কৃতিত্বটা কীরকমের আপনি দেখবেন? সে 46 বলে 73 রান করেছে, 9টা 4 আর 6 3টা। এবং এর আগের ম্যাচে যদি আমরা দেখি, সে কিন্তু খুব ট্যাক্টফুল্লি ভেবে ভেবে আপনার হচ্ছে অনেকটা গ্যাম্বলিং করে করে আপনার হচ্ছে ম্যাচের দিকে এগোচ্ছে। জিততে কি পারে এবারের কাপটা বিপিএল? Well, I mean, it's early days, কেবল তো শুরু হলো। আর এনামুল হকের একা স্কোর করলে তো হবে না, the whole team has to perform. Exactly. He is a good captain, seasoned player, অনেক বছর ধরে ডোমেস্টিকে ভালো খেলে আসছে, বিপিএলটা শুরু করেছে ভালো। একটা জিনিস যেটা হচ্ছে গুড, যে যারা এখন ইয়াং প্লেয়ার্সরা আছে, যেমন তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সৌম্য সরকার, দে উইল অল বি ওয়াচফুল যে এনামুল হক বিজয়ের পারফরমেন্সে, বিকজ এনামুল হক বিজয় ইজ অলসো আইং ফর আ প্লেস ইন দ্য টিম। আর আমি যে 4 জনের নাম বললাম, তারা কিন্তু মোটামুটিভাবে দে আর অলরেডি ইন দ্য ন্যাশনাল টিম, এবং তারা কিন্তু নিজেকে এস্টাবলিশ করার অবভিয়াসলি জোর চেষ্টা করবে। লিটন দাসটা একটু অফ ফর্মে আছে, কিন্তু এনামুল হক বিজয় অন দি আদার হ্যান্ড, বোথ লিটন দাস এবং এনামুল হক বিজয় have played in this match. Liton Das has not performed. এনামুল হক বিজয় is continuing to perform. ওর ক্যাপ্টেন্সিটা, যে টিমের জন্য ক্যাপ্টেন্সি করছে ভালো, ঠিক আছে, বাট ডাজ নট মিন যে এর ক্যাপ্টেন্সিটা গিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব একটা, হয়তো হতে পারে নুরুল হাসান সোহান, যেটা আমরা পরে কথা বলবো হয়তো বা, বাট গুড, হি ইজ পারফর্মিং অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এটা ভালো হবে তার জন্য, আই এম শিওর। I actually from your answer I want to pick this question. Nurul Hasan Sohan, tell us something about him. আমাদের জন্য কত বড় বিগ ফ্যাক্টর হতে পারে? Well, I mean, he is one of my favorite players. এই জন্য I like his attitude. তার একটা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করে, বাংলাদেশ টিমকে সে নেতৃত্ব দিয়েছে, ইউনো, অ্যান্ড ওর যে পজিশন, ওই পজিশনে 3-4টা প্লেয়ার আছে, লিটন আছে, মুশফিক আছে, আরও ইউ ক্যান ফাইন্ড আদার প্লেয়ার্স। ওর জিনিসটা হচ্ছে কি, হি হ্যাজ টু পারফর্ম এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট ব্যাটিং করতে হবে তাকে, অর্ডিনারি ব্যাটিং করলে হবে না। এই বছর আমরা দেখছি মোটামুটি ভালোই করছে। হি হ্যাজ ওয়ান দিস চ্যাম্পিয়নশিপ ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ গ্লোবাল T20-তে, সেখানে হয়তো সৌম্য সরকার মেন প্লেয়ারটা নাই, বাট নুরুল হাসান সোহান হ্যাজ led this side, and he has proven that he is a good leader of men. ডোমেস্টিক ক্রিকেটেও সে পারফর্ম ভালো করেছে, টিমও জিতিয়েছে। সো আই থিঙ্ক হি ইজ a good prospect for the captaincy in the days to come, maybe. ঢাকা ক্যাপিটালসের 2টো ম্যাচ হয়ে গেল, লিটন দাসকে কিন্তু আমরা পেলাম না। 2টো ম্যাচই 5 বল করে এসে খেলেছে, রান 0। হোয়াট হ্যাপেন্ড? আমরা তাকে কোথায় খুঁজে পেতে পারি? না, লিটন দাস আমার মনে হয় সন্দেহ কোনো না কোনো সময় তো আসবেই। ইটস জাস্ট দ্যাট হি ইজ রানিং আউট অফ টাইম। ইটস জাস্ট দ্যাট অন্যান্য প্লেয়াররা ভালো খেলার চেষ্টা করছে। ঢাকা ক্যাপিটালসের মাথা ব্যথার কারণ কি হচ্ছে? আমার মনে হয় না, আমার মনে হয় যে এই যে টাইপের প্লেয়ার লিটন দাস, যে কোয়ালিটি ইনিংস খেলে দি ইন্টারন্যাশনাল লেভেলে, ওই লেভেলে ওই পারফরমেন্স ওর মতো কতজনের পারে আমি আই ডোন্ট নো, অন্তত বাংলাদেশ থেকে তো নিশ্চয়ই। কিন্তু উই হ্যাভ গিভেন হিম টু মাচ টাইম, অ্যান্ড লিটন দাসও জানে যে সময় তার হাতে খুব বেশি নাই, কারণ অন্যান্য প্লেয়াররা কিন্তু আসছে। সৌম্য সরকার অনেক দিন পরে কিন্তু হি ইজ নকিং দ্য ডোর and reminding everyone that look, I'm coming back. So লিটন দাসকেও ওই ধরনের কিছু একটা করে আসতে হবে, যেখানে সে he can really establish himself as আমাদের হচ্ছে ন্যাশনাল যে হচ্ছে ম্যাচগুলো থাকে, সরি ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের বিপিএল কতটুকু হেল্প করবে, বা যে যারা ভালো করছে তাদের আসলে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার চান্স কতটুকু থাকে? এখন ইটস বিকামিং টাফ, ইয়েস, লিমিটেড পজিশনের জন্য। যেমন ওপেনিং ব্যাটিংটাই দেখি না কেন, ওপেনিং ব্যাটিংয়ে যদি এখন তো T20 নেই, এখন তো মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, তো সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত, হি হ্যাজ টু স্কোর রানস, লিটন দাস হ্যাজ টু স্কোর রানস,
পারভেজ ইমন ঝলক দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজে সে কীরকম খেলতে পারে অন্তত টি-20-তে। অ্যান্ড দেন উই হ্যাভ, আমি উপর সারির ব্যাটিংয়ের কথা বলছি, আমরা নিচেরগুলা কিন্তু মোটামুটি আমরা জানি যে কারা কারা খেলবে, ইউনো। সো উপরে যারা আছে সেখানে কম্পিটিশনও বেশি, প্রয়োজনীয়তাটাও বেশি। তো যেই জন্য এই বিপিএলটাকে কেন্দ্র করে তারা চেষ্টা করবে হাউ টু আইদার কন্টিনিউ দ্য ফর্ম আর হাউ টু গেট ব্যাক ইন টু ফর্ম। তো সেটা লিটন দাস উইল বি ওয়ান অফ দি মেন প্লেয়ার্স যে কিনা চেষ্টা করবে এই বিপিএলকে কেন্দ্র করে হাউ টু কাম ব্যাক ইন দ্য সিন। আমাদের নেক্সট যে ম্যাচটা আজকে সন্ধ্যা 7টায়, ফরচুন বরিশাল রংপুর রাইডার্স, হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট if I ask you to choose? Well, ফরচুন বরিশাল তো অবভিয়াসলি তারা কারেন্ট চ্যাম্পিয়ন্স। রংপুর রাইডার্স যেরকম খেলা খেলে এসছে, গ্লোবাল টি-20-তে চ্যাম্পিয়ন হয়ে এসছে, তার তারা একটা ছন্দে আছে, ইউনো। আফসোস যে সৌম্য সরকার, ইয়েট অ্যানাদার অফ মাই ফেভারিট প্লেয়ার্স, হি ইজ নট ইন দ্য সিন। বলা মুশকিল, ইউনো। তামিম ইকবালকে আমরা যেন দেখতে পাই, ইভেন দো তামিম ইকবাল ইজ নট ইন দ্য টি-20 সিন এনি মোর, কিন্তু সেও আমার মনে হয় তাকিয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। তো তামিম ইকবাল চেষ্টা করবে আজকে কিছু একটা ইম্প্যাক্ট প্রুফ করতে। সো মুশফিক রহিম আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ইজ অ্যানাদার প্লেয়ার who will be looking forward to this Champions Trophy. Exactly. Exciting cricket যেন হয়। হ্যাঁ, definitely we want the exciting cricket হয়। আমরা এই টপিকটির উপরে আরো কথা বলবো, particularly this question. I am very much interested এবং আপনি খুব সুন্দর করে জিনিসগুলো হচ্ছে ফুটিয়ে তোলেন। So I am really excited to hear your thoughts on this. কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিপিএল ক্রিক হিরোসে আপনাদের আরও একবার আমন্ত্রণ, সাথেই থাকুন। আমি যদি বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই জিনিসটা জানতে চাই, দিস মে সাউন্ড অড বাট আই ওয়ান্ট টু আস্ক দিস কোয়েশ্চেন, তামিম ইকবালকে নাহিদ রানার পেস কতটা ভোগাবে আজকের এই যে ম্যাচে? তার আগে বলি নেই, রংপুর এবং হচ্ছে বরিশালের যে খেলাটা শুরু হতে যাচ্ছে, টস হয়ে গিয়েছে, রংপুর আপনার হচ্ছে ফিল্ডিং নিয়ে নিয়েছে টস থেকে। সো ক্যান আই আস্ক দিস কোয়েশ্চেন ইউ নাও? এক্সাইটিং, ইটস গোইং টু বি এক্সাইটিং, কারণ তামিম ইকবাল অনেক দিনের এসেতে নাই ডোমেস্টিক ক্রিকেটে। I don't think he has faced লোকালদের মধ্যে এরকম কেউ ফাস্ট বোলার নাই, কনসিস্টেন্টলি 140+। এক্স্যাক্টলি। তামিম ইকবাল ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমার মনে কারো কোনো সন্দেহ নাই। বাট ইট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং। নাহিদ রানাও কোনো ছাড় দেবে না, আর তামিম ইকবাল উইল অলসো ট্রাই টু প্রুভ আ পয়েন্ট, এক্স্যাক্টলি, ইউ নো, যে আই এম স্টিল গুড। নাহিদ রানা, ইউ বেটার ওয়াচ আউট হু ইউ আর বোলিং টু। এই ধরনের একটা মেজাজ নিয়ে সে খেলবে। অ্যান্ড যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, যেহেতু সে একটুখানি আওয়াজ দিয়েছে, যেহেতু হি হ্যাজ সাউন্ডেড অফ দ্যাট আই মে বি অ্যাভেলেবল, ইউনো। তো তামিম ইকবাল যখন বলে আই মে বি অ্যাভেলেবল, তখন বোর্ড কর্তৃপক্ষরা একটু তার কথাকে ইয়ে দেবে। সো হি উইল ট্রাই অ্যান্ড প্রুভ আ পয়েন্ট টুডে। পঞ্চপাণ্ডবের 3 পাণ্ডবী হচ্ছে আপনার বরিশাল ফরচুনে আছে, ফরচুন বরিশালে। এদিকে আমি যদি রংপুরের কথা বলি, রংপুরে কিন্তু দুটি ম্যাচই জিতেছে এবং দে আর ভেরি মাচ ইন গুড ফর্ম, গিভিং আস আ ভেরি ফাইন ম্যাচেস। তো সেক্ষেত্রে আজকের ম্যাচে দুই টিমের স্ট্রেংথের জায়গা কি আর দুর্বলতার জায়গা কি? স্ট্রেংথের জায়গা যদি বলি, তাদের খেলা দেখে আমরা ফার্স্ট খেলা যেটা দেখলাম, মাহমুদুল্লাহ রিয়াদ ইজ স্টিল গোয়িং ভেরি স্ট্রং। কোনো রকমের ইয়ে হলে হাল ধরতে পারে, হি ক্যান প্লে বিগ শটস, ইউনো, ফায়ারি ইনিংস খেলতে পারে, যেটা আমার মনে হয় ইফতেখার আহমেদ ইজ ফর রংপুর রাইডার্স। এবং স্ট্রং পয়েন্ট আমি বলবো যে নুরুল হাসানের ক্যাপ্টেন্সি অ্যান্ড হিজ ব্যাটিং। ওয়েল, আই মিন বোথ সাইডস আর গুড। এখানে স্ট্রেংথ মোরলেস বোথ সাইডসই রয়েছে। আপনার প্রেডিকশন করতে যদি আমি আপনাকে বলি, তাহলে কাকে প্রেডিক্ট করবেন? আমার যে যেহেতু উইনিং মোমেন্টামে আছে, অ্যান্ড নাহিদ রানা উইল মেক আ ডিফারেন্স, আমার মনে হয়। এক্স্যাক্টলি, শেখ মেহেদের স্পিন। I will want to keep Rangpur Riders ahead in today's match. Okay, আমার চিন্তার সাথে ফিঙ্গার ক্রস, অলসো ফিঙ্গার ক্রস ফর ফরচুন বরিশাল। রংপুরের টপ অর্ডার থেকে তেমন কোনো ভালো পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি হচ্ছে স্টিভেন টেইলর, অ্যালেক্স হেলসের কথা বলেন, তারা কিন্তু আপনার হচ্ছে পাওয়ার প্লেতে খুব বেশি ভালো করতে পারছে না। যদিও সাইফ হাসান, তারপর হচ্ছে সোহান, খুশদিল ইফতেখার সবাই খুব ভালো ফর্মে আছে।
তো রংপুর রাইডার্সের জন্য এই টপ অর্ডারের যে হচ্ছে একটা ভালো না করতে পারার প্রবণতা পাওয়ার প্লেতে, সেই জিনিসটা আসলে কতটা মাথা ব্যথার কারণ হতে পারে রিগার্ডিং টুডেস ম্যাচ অ্যান্ড অন্যান্য যে ম্যাচগুলো আসছে সামনে সেগুলোর ক্ষেত্রে? স্টিভেন টেলর অবভিয়াসলি নিউ টু দিস, বাংলাদেশে তো আগে খেলে নাই। অ্যালেক্স সেলস অনেক খেলেছে। অ্যালেক্স সেলস ইজ ইউজ টু বি টপ পারফর্মার ইন দ্য শর্টার ফর্ম অফ গেম, বাট আই থিঙ্ক ইউ আর রাইট। আমার মনে হয় তাদের এটা একটু চিন্তার একটা বিষয়, বিকজ কতক্ষণ কয়টা ম্যাচ তারা ইফতেখার আহমেদ, খুশদিলের উপরে তারা ডিপেন্ড করবে, নুরুল হাসান। যদি আমরা দেখি এরাই কিন্তু তিনজন যারা কিন্তু ইম্প্যাক্ট কাইন্ড অফ প্লেয়ার, তাদের ইম্প্যাক্ট কাইন্ড অফ প্লেয়ার আমি খুব একটা দেখছি না। আই উডন্ট কনসিডার সাইফ হাসান টু বি দ্যাট মাচ অফ এন ইম্প্যাক্ট প্লেয়ার। সো তাদের উইকনেসটা যদি থাকে, আই থিঙ্ক দের ওপেনিং পেয়ার দে মাস্ট কন্ট্রিবিউট। পাওয়ার প্লেটার অ্যাডভান্টেজ তাদের নিতে হবে, আদারওয়াইজ মিডল অর্ডারে যাদের নাম বললাম তারা একটু প্রেশারে থাকবেন। একটা দুইটা ম্যাচ ইউ ক্যান কাম আউট, বাট রেগুলারলি যদি ওপেনিং ব্যাটার্স যদি ফেল করে, দেন আমার মনে হয় রংপুর রাইডার্স উইল হ্যাভ আ লট টু থিঙ্ক অফ। এক্স্যাক্টলি। ফরচুন বরিশালের শাহিন আফ্রিদি, ওয়ান অফ দ্য হাইপড ক্রিকেটার এবারের বিপিএল-এর, হোয়াট ইউর আপনার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হিম ফ্রম ইউ, হোয়াটস ইউর থট অন হিম? তাসকিনকে তো ভালো শিক্ষা দিল ব্যাটিংয়ে, বাট বোলিংয়ে আমার মনে হয় শাহিন আফ্রিদি খুব বেশি আমি আশা করছি না যে বাংলাদেশে এসে সে একটা কিছু করে বসবে, কিংবা ফরচুন বরিশাল বিশাল একটা মানে ফ্রাইটনিং একটা ফাস্ট বোলার পেয়ে গেল, তা না। আমি মনে করি যে ইয়েস, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ডেফিনেটলি। আমার মনে হয় না যে হি ইজ গোয়িং টু বি সামথিং রিয়েলি থ্রেটনিং in this Bangladesh BPL. This is my prediction. Okay. না, definitely I got your point. আমাদের বিপিএল-এ যে বিদেশি খেলোয়াড়রা খেলতে এসছে, তাদের এক্সপেরিয়েন্স, তাদের ওভারঅল যে জিনিসগুলো হচ্ছে তাদের কাছে আছে রিগার্ডিং ক্রিকেট অ্যান্ড দেয়ার হ্যাবিটস, সেটা আপনার হচ্ছে আমাদের ক্রিকেটারদের জন্য কতটা ইম্প্যাক্টফুল হতে পারে ইন এ পজিটিভ ওয়ে? ওয়েল, আমার মনে হয় বিদেশি যারা এখানে খেলতে আসে তারা দে লুক ফরওয়ার্ড টু প্লেইং ইন, বিকজ তাদের কাছে বিপিএল মোটামুটিভাবে এক্সাইটিং ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, ইউনো। এখন আমরা হয়তো সেরকম নামি দামি প্লেয়ার বেশ কিছু কয়েক বছর ধরে পাচ্ছি না বিকজ অফ ভেরিয়াস রিজনস, বাট আমি মনে করি যে ডোমেস্টিক্যালি যারা আছে, আমাদের লোকাল প্লেয়ার্সরা যারা আছে, তাদের সাথেও যদি কম্পিটিশন হয়, অবভিয়াসলি বিদেশি প্লেয়ারদের সাথে উঠা বসা করে ড্রেসিং রুমে, দে গো অ্যান্ড প্র্যাকটিস, দে স্টে ইন দ্য সেম হোটেল, ইন কমিউনিকেশনস হচ্ছে, সেখান দিয়ে মেন্টালি দে উইল বিকাম মোর কনফিডেন্ট। এক্স্যাক্টলি, ইউনো, সো সেই ব্যাপারটা আছে। হ্যাঁ, ইন্টারাকশন, মেন্টাল দিক দিয়ে তারা কনফিডেন্ট এবং স্ট্রং হবে। বাট যেরকম উইকেট আমরা দেখছি, এই উইকেটে যদি খেলা রেগুলারলি হয়, আমার মনে হয় যে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন কোন ফরেন প্লেয়ার আসছে, কোন ফরেন প্লেয়ার যাচ্ছে, কাদের সাথে খেলছি। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে উই মাস্ট, বিকজ আমরা নিজেদের উপর কতটা ফোকাস করতে পারছি, আমাদের হচ্ছে কনসিস্টেন্সিতে। এখন আমি হচ্ছে বিপিএল এর রিগার্ডিং বিপিএল, রিলেটেড টু বিপিএল, টিকিট নিয়ে প্রথম ম্যাচে আপনার হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম। ইভেন আজকেও টিকিট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, গেটে আগুন লাগানো হয়েছে। এই যে হচ্ছে দর্শকদের টিকিট না কাটতে পারার ক্ষোভ, সেই ক্ষোভ থেকে আবার এরকম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এইটা আসলে কতটুকু যৌক্তিক, কিংবা এটা আসলে আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেটে কি মেসেজ দিচ্ছে? আবার দর্শক যারা প্রবলেম ফেস করছে, আমরা ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই প্রবলেম ফেস করছি বিধায় এরকমের হচ্ছে আমাদের ক্ষোভের আউটবার্স্ট হচ্ছে। হোয়াট ডু থিঙ্ক, যদিও আপনার হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট উনি বলেছেন যে অনলাইন টিকিটিংয়ের সিস্টেম করে দিবে, কত টাকা হচ্ছে আর্ন হচ্ছে টোটাল ম্যাচের টিকিট কাটা থেকে, সকল স্বচ্ছতার মধ্যে উনি অনলাইনে নিয়ে আসছেন, কিন্তু সেটা এক্সিকিউট করতে কত সময় লাগবে, বা আমাদের এই যে টিকিট কাটতে গিয়ে ভোগান্তি। সরি, আমি কোয়েশ্চেনটা অনেক লম্বা করে ফেলছি। আমার নিজেরও মনে আছে মিরপুরে অনেক আগে, আই ওয়াজ স্টুডেন্ট ব্যাক দেন, তো টিকিট কাটতে গিয়ে নিয়ার অ্যাবাউট 7 to 8 আওয়ার্স দাঁড়ানো ছিলাম। তখন আপনার হচ্ছে বয়স কম ছিল, উই ওয়ার এক্সাইটেড টু সি দ্য গেম, কিন্তু এই যে আপনার ওভারঅল অল দ্য টাইম কন্টিনিউইং দর্শকদের ভোগান্তি, তারপর সেই জায়গা থেকে আউটবার্স্ট এবং ইন্টারন্যাশনাল হচ্ছে এই যে মেসেজগুলো যাচ্ছে, ইটস নট এ ভেরি পজিটিভ মেসেজ টু গিভ। হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ ক্যান উই ওভারকাম দিস সিচুয়েশন? গুড কোয়েশ্চেন। আমার মনে হয় যে প্রথমত বোর্ড খুব বেশি প্রেশারে এটাকে খুব একটা প্রেশারে না নিয়ে, বিকজ শিওর এই গভর্নমেন্টেরও একটা ছিল, ফোকাস ছিল সুষ্ঠুভাবে বিপিএলটাকে করে
একটা এক্সাইটিং একটা টুর্নামেন্টে এটাকে পরিণত করা, তো সেটা কোনো রকমই ইয়ে পেরে ওঠেনি এখনো বিসিবি। কারণটা হচ্ছে আই থিঙ্ক দে আর আ লিটল আন্ডারম্যান, তাদের সেরকম এক্সপিরিয়েন্স বলবো না, সেরকম ওয়ার্ক ফোর্স নাই তাদের। আই ডোন্ট থিঙ্ক দে ডোন্ট হ্যাভ দ্য কাইন্ড অফ এক্সপিরিয়েন্সড মেম্বার্স, ওরকম যারা ফারুককে কিংবা যারা আছে, আই থিঙ্ক তাদের লোকবল কম, যেই জন্য আই থিঙ্ক যেই জন্য হয়তো বা সব কিছু পেরে যে উঠছে না সেটা একটা দেখলে দেখা যায়। Look at the way the players are, যে কি হেলমেট পরে আসছে। Exactly. There is this meme going on social media. Their representative are from Canada and their ambassador is a world-class cricketer. কিন্তু হচ্ছে আপনার তাদের helmet is made from that memes Gulistan and all the other things. So হ্যাঁ, this thing তো সেটা চোখে নজরে পড়ে। তো এখানেই আমার মনে হয় যে ব্যর্থতা আছে সেখানে, যে ইউ নট প্রেজেন্টিং বিপিএল in the real টিকিট নিয়ে ইয়ে হচ্ছে। আমার মনে হয় যে হয়তোবা আগামীতে আমরা দেখব শিওর। তামিম ইকবাল কিন্তু একটা কথা বলেছিল যে কনসার্টে বা প্রচারণে যে টাকাটা খরচ হচ্ছে, যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, ক্রিকেটে আসলে ওই পরিমাণ টাকাটা খরচ হচ্ছে না, বা হলে খুশি হতো সে। সো এই জিনিসটা কি আসলে হচ্ছে আপনার কি মেসেজ দিচ্ছে? আরেকটা জিনিস যেটা আমার মনে হয় জোর দেওয়া উচিত, সেটা হচ্ছে প্লেয়ার্সদের কমিটমেন্ট, প্লেয়ার্সদের পেমেন্টসটা যেন সুষ্ঠুভাবে হয়। যতটুকু বুঝতে পারছি, যে শুনেছি অথবা ফ্র্যাঞ্চাইজিস থেকে সেই ধরনের সারা তারা এখনো পায়নি। তারপরে আরও ফাইন্যান্সিয়াল ম্যাটার্সগুলোতে যে ধরনের একটা সলিড সুষ্ঠুভাবে যেটা ইয়ে হওয়ার কথা, সেটা আমার মনে হয় ক্যারি আউট করতে পারেনি বিসিবি, যে কোনো কারণে হোক। তো সেটা যেন না হয়, কারণ বিদেশি প্লেয়াররা যদি পেমেন্ট না পায় তাহলে ডেফিনেটলি তো সেটা দ্যাট উইল হ্যাভ আ ব্যাড impact on the internationally. So that should be the first quality of cricket. Wicket should be good. And যেটা আমি বললাম, হয়তো এটা বড় কিছু না, বাট ওয়ার্ল্ড ওয়াইড দেখছে যে একটা হেলমেট পড়ছে, যে হেলমেটে কিন্তু কাপড় দিয়ে দিস ইজ ব্যাড টেস্ট। আমার মনে হয় যে এটাকে একটু খেয়াল করা উচিত। আই থিঙ্ক উই আর নট প্রেজেন্টিং বিপিএল ইন দ্য রাইট পার্সপেক্টিভ। ওকে, সো আর টিকিটে যেটা অনলাইন, আমার মনে হয় চেষ্টা নিশ্চয় আছে, পেরে উঠছে না সেটাতে তারা দে ফিল দ্যাট দে আর আন্ডার প্রেশারের জন্য এই প্রেশারটাকে যেন চ্যালেঞ্জ হিসেবে প্রেশার যেন না ফিল করে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস টুডে, অ্যান্ড আই এম ভেরি মাচ অনার্ড যে আপনি আজকে আমার গেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিপিএল ক্রিক হিরোসের আজকের পর্যালোচনা এ পর্যন্তই। ক্রিকেটের উত্তেজনায়, বিপিএলের উত্তেজনায় যুক্ত থাকতে চাইলে যুক্ত থাকুন একুশে টেলিভিশনের সাথে। সকলের প্রতি শুভকামনা রেখে শেষ করছি বিপিএল ক্রিক হিরোস।